আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিয়াম ইসলাম। প্রতিবারের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সিয়ামজোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা মূলত শিখব কিভাবে আমরা একটি প্রোডাক্ট সেট আপ করবো, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় কোনো ওয়েবসাইটে এবং কিভাবে প্রোডাক্টের এসইওটা করতে হয়। সো যেহেতু এটা বিগিনার্সদের জন্য, সো আমি প্রথমেই কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করি যাতে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়। এখানে আমি কিছু প্যাসিভ মার্কেটের লিস্ট রেখেছি। এর মাঝে দেখতে গেলে এই যে পিক বেস্ট, লাভ পিক, কোডগ্রাফ, এই ভেকটিজি, এই টাইপের মার্কেটগুলোতে অ্যাজ আ বিগিনার আপনারা জয়েন করতে পারেন। এই যে প্রোডাক্টগুলো দেখছেন, ফ্ল্যাশ সেল, সুপার অফার সেল, কামিং সুন, স্টেপস, এগুলো ধরেন একটি ওয়েবসাইটে আমি আপলোড করেছি। এগুলো কিন্তু আপনাদের বিগত ভিডিওতে এরকম কিছু শেপ আমি নিজে ক্রিয়েট করে দেখিয়েছি। সো এখানে দেখুন 4টি শেপ মিলে একটি প্রোডাক্ট তৈরি হয়েছে। এখানে 4টি শেপ 1 2 3 4 মিলে একটি শেপ তৈরি করে আমরা প্রোডাক্ট হিসেবে আপলোড করেছি একটি ওয়েবসাইটে। সেগুলো হচ্ছে প্যাসিভ মার্কেটপ্লেস। আর অ্যাক্টিভ মার্কেটপ্লেসে আপনারা ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, কেওয়ার্ক এই সমস্ত জায়গায় কাজ করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বেসিসে। কিন্তু আমি মনে করবো যে যেহেতু আপনারা বিগিনার্স, আপনাদের অ্যাক্টিভ মার্কেটে এখন না গেলে হয়তো বা আমার মনে হয় ভালো হয়। প্যাসিভ মার্কেটে যে লাভ পিক, পিক বেস, কোডগ্রাফ এই তিনটা পরপর রয়েছে দেখতে পাচ্ছেন। ভেকটিজি এটা লিস্টে নেই, এটা অন্য জায়গায় রয়েছে আমার। এই সমস্ত ওয়েবসাইটে আপনারা ট্রাই করতে পারেন। সো আমি লাভ পিকের যদি ফাইল সেট আপটা বলতে যাই, তাহলে আমাকে ফার্স্টে বলতে হবে যে এখানে আমার একটা জিপ আকারে ফাইল লাগবে, তারপরে লাগবে একটি কভার ফটো, তারপরে লাগবে একটি ডিটেলস ফটো। এখানে মকআপ তারা দিয়ে দিয়েছে। মকআপটা আমরা জাস্ট যে প্রোডাক্টটি তৈরি করব সেটা মকআপের উপর দিয়ে এখানে আপলোড করে দিতে পারবো। এখন দেখি প্রোডাক্টগুলো কীভাবে তৈরি করতে হয়। প্রোডাক্টটির 3টে লেয়ার থাকে, একটি লেয়ার, 2টি লেয়ার, 3টে লেয়ার, অনেক সময় 4টি লেয়ার হয়ে যায়। আমি 4টি লেয়ারকে একটু আলাদা করে যদি বিশ্লেষণ করি তাহলে আপনাদের জন্য এটা বুঝতে আরও সহজ হবে। জিনিসটা একটু থিওরিটিক্যাল, তবে আপনারা যদি একবার বুঝে যান তাহলে আপনাদের ডিজাইনগুলো আরও সহজে আপনারা তৈরি করে ফেলতে পারেন। CMYKT আচ্ছা, ধরুন একদম নিচের লেয়ারটিতে আমরা কাজ করলাম শুধুমাত্র শেপ নিয়ে। শুধুমাত্র শেপ নিয়ে আমরা কাজ করলাম একদম নিচের লেয়ারে, একদম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যা যা এখানে লোগোর শেপ, এখানে যেমন শেপ তেমন শেপ। শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এমন কিন্তু নয়, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, আদার্স যা যা আছে আপনারা এই ফরম্যাটটা একটু ফলো করবেন। প্রথমে শেপ দিবেন, তার উপরে দিবেন আপনারা ইমেজ। ইমেজ দেওয়ার পর আপনার নেক্সটে যখন দিবেন তখন দিবেন হচ্ছে ট্রান্সপারেন্ট শেপস। এই ট্রান্সপারেন্ট শেপগুলো দেখতে কেমন হয় আমি একটু দেখাই আপনাদের, এর আগে হয়তো বা এইভাবে দেখানো হয়নি, সেই জন্য একটা থেকে যাবে যে ট্রান্সপারেন্ট শেপের কথা কি বললো বুঝলাম না। ধরুন আমি এরকম একটা শেপ নিয়েছি, শেপটার কালার দিয়েছি লাল।
নিচের অংশ কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এই যে মাঝের অংশটুকু কিছু দেখা যাচ্ছে না। কিন্তু লাল অংশটাকে যদি আমি ওপাসিটি থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই অন করি, তাহলে আপনারা একটা চেঞ্জ দেখতে পারবেন। এইটার উপর নিয়ে গেলে বুঝতে পারছেন। এটার উপরে তেমন বোঝা যাচ্ছে না। এটা কালার চেঞ্জ করলে হয়তো বা বোঝা যেতে পারে। এই কালারটা দিলে দেখুন মাঝখানে একটা চেঞ্জ এসেছে। এই পাশেরটা রেড, এই পাশেরটা পার্পল, মাঝখানেরটা একটু ডার্ক রেড বা খয়েরি কালার, যেটা বাংলায় বলে, এমন কিছু। সো এই যে দুইটা কালারের যে ডিফারেন্স, এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট শেপ। অ্যান্ড এটা অনেকটা ট্রান্সপারেন্ট বলতে আমরা যেমন চশমা পরি বা গ্লাস ইউজ করি, এই জিনিসটার অপোজিটে কি আছে সেটা যেমন দেখা যায়, সেই দেখা যাওয়ার সিস্টেমটাই ট্রান্সপারেন্ট শেপ বা ট্রান্সপারেন্ট সিস্টেম বলে। তার উপরে আমরা যেগুলো দিব, মানে ট্রান্সপারেন্ট শেপ দেওয়ার পরে আমরা যেটা দিব সেটা হচ্ছে টেক্সট। সো বেশিরভাগ সময় দেখা যায় যে যখন ক্লায়েন্টের চেঞ্জ করার কিছু দরকার পড়ে বা তারা যদি ডাউনলোড দেয়, তখন তারা চেঞ্জ করে মূলত এই ইমেজটা চেঞ্জ করে, ঠিক আছে? ইমেজটা চেঞ্জ করে অ্যান্ড টেক্সটটা চেঞ্জ করে। ইমেজটা চেঞ্জ করে সে তার যে প্রোডাক্টের ইমেজ আছে, তার যে প্রোডাক্টের ইমেজ সেটাকে অ্যাড করে, তার প্রোডাক্টের ইমেজ অ্যাড করে এবং তার কোম্পানি ডিটেলস টেক্সট অ্যাড করে। এখন আইকনগুলো কোথায় দেব সেটা নিয়েও কিন্তু একটা কথা থেকে যায়। সো আমরা এখানে আইকন যেগুলো থাকে, যেমন মোবাইল ফোন, ওয়েবসাইট, ইমেলস, সেগুলো কিন্তু আমরা শেপের মধ্যে দিব। এখানে লেয়ার দিয়ে বোঝালে আরও বুঝতে সুবিধা হবে। ধরুন এটা আমার হচ্ছে যাবতীয় শেপ। এই শেপগুলোকে কন্ট্রোল জি ধরে আমি গ্রুপ করে ফেললাম। এটার নাম দিলাম শেপস, ঠিক আছে? এই শেপস অ্যান্ড আইকনেরটা আইকন হিসেবেও রাখতে পারি, শেপের মধ্যেও নিয়ে নিতে পারি। শেপের মধ্যে নিয়ে নিলাম। এখন ইমেজের কাজটা আমরা কি করলাম, আরেকটা কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে এটা ইমেজ করতে পারি। ইমেজে যদি 2-3টা ইমেজ থাকে তাহলে এইটা ফোল্ডার আকারে যাবে সেখানে। এখন ট্রান্সপারেন্ট শেপের এখানেও একটা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে। তো ট্রান্সপারেন্ট শেপ তো একটা দুটো থাকবে না, আরও বেশ কিছু থাকবে। সো সেখানে ট্রান্সপারেন্ট শেপ একটা ফোল্ডার হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার শেপ আরও 2টা নেওয়া রয়েছে, কিন্তু তার নিচে কোনো লেখা নেই। সো আমরা আবার এই পাতটাকে নিয়ে শেপের মধ্যে দিয়ে দিলাম। শেপের মধ্যে কি গেছে? না, এটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, এইটাকে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন দেখুন বাইরে কিন্তু তেমন কিছু নেই। একটা হচ্ছে টেক্সট তারা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এটাও টেক্সটের মধ্যেই পড়ে, সরি মানে ট্রান্সপারেন্ট, হ্যাঁ ট্রান্সপারেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। ইমেজের এটা ইমেজ ফোল্ডার থাকবে, শেপসেরটা শেপসের ফোল্ডার হিসেবে থাকবে। এভাবেই আপনারা 1000x1000 সাইজ নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন। ঠিক আছে, 1000x1000 পিএক্স নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে নিতে পারেন। এখন গুগল থেকে একটা হেল্প নিতে পারেন, যে যদি আপনি ফ্লায়ার ডিজাইনার হতে চান, তখন আপনি কি করবেন, গুগলের কাছে হেল্প নেবেন যে আমার ফ্লায়ারের সাইজ কত। তখন আমরা যখন নিউ ডকুমেন্ট নেই তখন এখানে কিন্তু কিছু অপশন আছে, এই যে এখানে। তখন এখান থেকে আপনি কি করতে পারেন, ইঞ্চ 8.5/11, দেখুন তো আপনাকে ঠিক দিয়েছে কিনা।
8.5/11। ফ্লায়ার না হয় যদি আমি লিখতাম পোস্ট কার্ড সাইজ, তাহলে দেখুন এই যে 5.8/4.2 ইঞ্চ এসেছে। তো এইখানে পোস্ট কার্ড নামে কি কোনো আছে? না, তাহলে 5.8/4 পয়েন্ট সামথিং। কত দেখছিলাম ভুলে গেছি, দুঃখিত। এইখানে 5.8/4.2, 5.8/4.2। এইভাবে সাইজ নিয়ে এখানে সিএমওয়াইকে কালার আছে। যদি আপনি প্রিন্টেড আইটেম করতে চান তাহলে সিএমওয়াইকেতে, যদি ওয়েব আইটেম করতে চান যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েব ব্যানার, লোগো ডিজাইন, এগুলোর জন্য আপনি RGB কালার সিলেক্ট করে রাখবেন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা আপনাদের ডিজাইন করে আপনারা কয়েকটা ফাইলে সেটিকে সেভ করে রাখবেন, যাতে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে সেগুলোকে শোকেস করে রাখতে পারেন। এখন ওয়ার্কিং ফাইলের মধ্যে আমি দিতে পারি এখানে নিউ থেকে ফোল্ডারের মধ্যে আমরা নিয়ে যাব কি এই ফাইলটাকে, দিলাম নিউ। ঠিক আছে, নিউ টিউটোরিয়াল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা 1 মান্থ নেম মার্চ, অ্যান্ড এটা হচ্ছে কি 1ms, আমার নাম এটুকু দিয়ে দিই 1ms। সেভ করা থাকলো একটা RGB মোডে। আচ্ছা, এটা এখানে কিছু আঁকতে হবে বলছে, আঁকিও কি করি আপাতত। আচ্ছা, সেভ করাটা দেখাই, শুধু সেভ করতে হবে। সেভ এক্সপোর্ট অ্যাজ, এই যে নিউ টিউটোরিয়ালের মধ্যে 1ms দিয়ে এটাকে জেপিজিতে সেভ করলাম। ঠিক আছে, কি ফরম্যাট? জেপিজি ফরম্যাট। দেন এটাকে আমি কি ফরম্যাটে সিলেক্ট করব? সেভ ফর ওয়েবে গিয়ে পিএনজি আইটেম সেভ, দেন কোথায় যাব? ওয়ার্কিং ফাইল, নিউ টিউটোরিয়াল, পিএনজি হিসেবে সেভ হয়ে যাবে। আরেকটা সেভ করতে হবে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর 1ms, এইখানে 20-এর জায়গায় 10 করে দেব। 3টা ফাইল আমরা সেভ করলাম, মনে রাখবেন। আর একবার সেভ করতে হবে, সেটা হচ্ছে ইপিএসে। ইপিএসে সেভ করা হয়ে গেলে আপনার এই প্রোডাক্টটি যখন আপনি যে কোনো মার্কেট প্লেসে দিতে যাবেন, জাস্ট আপনি ওই রিকোয়ারমেন্টটা পড়ে সেই অনুযায়ী প্রোডাক্টটি আপলোড করে দিতে পারবেন। আমি এখন ডিজাইন করে দেখাতে গেলে এটা অনেক সময় নেবে, সেজন্য আমি ডিজাইন করে দেখাচ্ছি না একটা। পরবর্তীতে আস্তে আস্তে যখন বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালে যাব, তখন আপনারা এই ডিজাইনগুলো দেখতে পারবেন আমি কিভাবে লেয়ার ওয়াইজ কাজ করি এবং কিভাবে আপলোডিং করি। অবশ্যই আমি আপলোডিং পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে সেকেন্ড একটা টপিক ছিল, সেটা হচ্ছে ফাইল আপলোডিং। ফাইল আপলোডিংটা তো বললাম রিকোয়ারমেন্ট পড়ে তারপরে এখানে এইভাবে আপলোডিং করতে হবে। এর পরবর্তীতে আরেকটা জিনিস যেটা বলা হয়েছিল যে দেখানো হবে, প্রোডাক্ট এসইও। প্রোডাক্ট এসইওটা কীভাবে করতে হবে সেটা একটু ধারণা দেই। আপনি যেই ওয়েবসাইটেই আপনার প্রোডাক্টটা ইনলিস্টিং করেন না কেন, আপনি এই পোস্টটা লিখে সার্চ দিবেন। কোথায় সার্চ দিবেন? গুগলে। গুগলে সার্চ দেওয়ার পর যখন আপনার সামনে এইটা একটা রেজাল্ট নিয়ে আসবে, একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরবেন, আমি দেখছি এটা ঠিক করা যায় কিনা।
আমার পেজটি আসছে না, মনে হয় ওয়াইফাই একটু প্রবলেম করছে। তবে আগের সার্চটাতে মেবি ছিল আমাদের পোস্টার সাইজ নিয়ে। ওয়াইফাই চলে গেল আবার। আচ্ছা, চলে গেলেও সমস্যা নেই, আমার কাছে নোটপ্যাডে কিছু সার্চ করা আছে এখানে। আমি জাস্ট একটু ধারণা দেই। ধারণা দেওয়ার উপায় কি আছে দেখি। আচ্ছা, সমস্যা নেই, আমি কয়েকটি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সরি পেস্ট হয়ে গেল। কপি করলে আপনারা একটু বুঝতে পারবেন হয়তো। তারপরে তো ওয়েবসাইট চলে আসলে তো দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এই যে এইগুলা যখন আমি গুগলে সার্চ করেছিলাম, এখান থেকে গুগলে একটু সার্চ করে দেখি, এখানে আছে এই যে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট ফ্রি ডাউনলোড লিখে যখন সার্চ করেছি, বা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ টেমপ্লেট ফ্রি ডাউনলোড, তখন বেশ কিছু নিচে, আরও নিচে এবং শেষের দিকে কিছু আমার ফিডব্যাকের নিচে কিওয়ার্ড দিয়েছিল যে এই কিওয়ার্ডগুলো এখন ট্রেন্ডিং আছে। আমি সেগুলোকে জাস্ট কপি করে এখানে রেখে দিয়েছি। কারণ এসইও করার সময় আমি কেন গুগলের থিমটাকে বা গুগলের সার্চ ইঞ্জিনটাকে ট্র্যাক করলাম, কারণ গুগল একটা জায়ান্ট প্ল্যাটফর্ম, অ্যান্ড জায়ান্ট প্ল্যাটফর্মগুলোর মজা হচ্ছে এইটা হয়তো বা তার ওয়েবসাইটে নেই বা গুগলের কাছে স্টোরড নেই, বাট এটা যে ওয়েবসাইটে আছে সেখান থেকে সে কালেক্ট করে এখানে শোকেস করে রেখেছে। এখন আমার ডিজাইনগুলো বা আপনার ডিজাইনগুলো যদি শোকেস করে রাখতে চান গুগলে, সেক্ষেত্রে গুগল নিজেই আপনার ডিজাইনগুলো নিয়ে এখানে এনে দেবে, যদি আপনার সমস্ত ডিজাইন এবং আদার্স যে টাইটেলগুলো ঠিক থাকে। আচ্ছা, এসইও সেটআপ তেমন খুব কষ্টের কিছু না। এখান থেকে সার্চ করবেন, পরপর 2 পৃষ্ঠা মেবি আছে, 2 পৃষ্ঠা থেকে আপনি 8, 10, 15টা পেয়ে যেতে পারেন। এই যে এখানে 15টার মতো পেয়ে যেতে পারেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8, 16টা আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকেই কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ হয়, আর সার্চ হয় বলে এগুলোর ভলিউম অনেক বেশি। এই কিওয়ার্ডগুলো আপনাদের ভিডিওতে ইউজ করবেন, বা আপনাদের ভিডিওতে ফেলেছি, প্রোডাক্টগুলো আপলোড যখন করবেন তখন এই কিওয়ার্ডগুলো ইউজ করবেন। আপনার প্রোডাক্টগুলোকে তারাই পুশ করে এই শোকেসের মধ্যে নিয়ে চলে আসবে, মানে এই সমস্ত রোতে নিয়ে চলে আসবে। কারণ প্রত্যেকটা মার্কেট প্লেসই চায় যে তাদের মার্কেটের প্রোডাক্টগুলো সেল হোক। আপনি একটু ভালো প্রোডাক্ট করে একটু দেখান, এখানে নিয়ে আসুন, তারপরে এরাই আপনাকে প্রমোট করবে। সো লাস্ট ভিডিও হিসেবে বেসিকের মধ্যে আজকের মতো এইটুকুই। আপনারা রেগুলার প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিসের পাশাপাশি গ্রুপে একটু অ্যাক্টিভ থাকুন। আমাদের গ্রুপের নাম সিয়ামজোন ফেসবুক গ্রুপ, আর সিয়ামজোন ফেসবুক পেজ আছে। যদি কখনো আমার সাথে কথা বলার বা মেসেজ করার প্রয়োজন পড়ে, আপনারা পেজে একটি মেসেজ দিয়ে রাখতে পারেন। আমি পেজে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই বেসিক ভিডিওতে না, একটু মিডিয়াম লেভেল বা আপার লেভেলের কোনো ভিডিওতে। আপনি যে সেক্টরটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান, আমি রেকমেন্ড করব সেই সেক্টরটি খুব ভালো মতো ভিডিওগুলো দেখবেন। শুধু আমার ভিডিওই না, অন্যান্য আরও বেশ কয়েকজনের ভিডিও দেখবেন, তাহলে আপনার কনসেপ্টটা বেশ ক্লিয়ার হয়ে যাবে। আশা করি যতটুকু আমি শিখিয়েছি আপনাদের টুলসগুলো কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর নেক্সট ভিডিও দেখলে আস্তে আস্তে বিভিন্ন শর্টকাটগুলো শিখে গেলে আপনাদের কাজের সময় কমে যাবে এবং গতি অনেক বেড়ে যাবে। নিজের ওপর ভরসা রাখবেন, হতাশ হবেন না, আর অবশ্যই ইবাদতগুলো ঠিক সময় মতো করবেন। আগে সৃষ্টিকর্তার ইবাদতগুলো করে তারপর আপনি কাজের জন্য নামবেন, অবশ্যই সফলতা আসবে। আল্লাহ হাফেজ।